আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই কমন একটা ব্যাপার দেখব, যেটা আমরা প্রায় সময় ভুল করি। মেড ফ্রম কোথায় বসাবো, মেড ইন কোথায় বসাবো, মেড অফ কোথায় বসাবো, মেড উইথ কোথায় বসাবো। মেড ফ্রম, মেড ফ্রমটা আমরা বসাবো কোনো একটা কিছু থেকে। যখন কোনো একটা কিছু তৈরি হয় তখন আমরা মেড ফ্রম বসাবো। সাধারণত একটা উপাদান পরিবর্তিত হয়ে আরেকটা উপাদানে পরিণত হয় বা আরেকটা পদার্থে পরিণত হয়, তখন আমরা মেড ফ্রম বলবো। ব্যবহার: উপাদান বদলে কি নতুন জিনিস তৈরি হয়েছে। যেমন চিজ ইজ মেড ফ্রম মিল্ক। চিজ দুধ থেকে তৈরি। তাহলে প্রথমে ছিল সেটা দুধ, তারপরে সেটা থেকে তৈরি হয়ে সেটা হয়েছে চিজ। তার মানে দুধ থেকে পরিবর্তিত হয়ে চিজ হয়েছে। তাহলে এখানে এটা একটা ট্রান্সফরমেশন ঘটছে। তখন তো এই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। মেড ইন, কোথায় তৈরি হয়েছে। সাধারণত লোকেশন, স্থান বা উৎপাদনের স্থানকে আমরা বলার জন্য আমরা মেড ইন ব্যবহার করব। তো উদাহরণটা দেখি। দ্য কার ওয়াজ মেড ইন জাপান। তাহলে গাড়িটা জাপানে তৈরি হয়েছে। তার যে স্থান, উৎপাদন যে স্থান বা জন্মস্থান, সেটাকে বোঝানোর জন্য আমরা মেড ইন ব্যবহার করছি। ওকে। মেড অফ, যে উপাদান দিয়ে তৈরি। সাধারণত মূল উপাদান চেনা যায় আর কি, এটা দিয়ে যখন আমরা মেড অফ যখন ইউজ করব। একটা কিছু দিয়ে আরেকটা কিছু তৈরি হয়েছে কিন্তু সেখানে মূল উপাদানটা দেখা যায়। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড। কাঠ থেকে চেয়ার তৈরি হয়। তাহলে আমরা যখন কাঠ থেকে যখন চেয়ার বানাই তখন কিন্তু চেয়ারটার মধ্যে দেখলে কিন্তু বোঝা যায় বা আমরা বুঝতে পারি যে চেয়ারটা কী দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি। তখন আমরা যখন কোনো একটা কিছু উপাদান দিয়ে কোনো একটা উপাদান তৈরি হয় তখন সেখানে আমরা মেড অফ ব্যবহার করব। মেড উইথ, কোনো খাবার অথবা কোনো জিনিস তৈরিতে ব্যবহৃত যে উপাদানগুলো সেগুলো বোঝানোর জন্য আমরা মেড উইথ ব্যবহার করব। মেড উইথ উদাহরণ কী হতে পারে? দ্য কেক ইজ মেড উইথ এগস অ্যান্ড মিল্ক। তাহলে কেকটা ডিম এবং দুধ দিয়ে তৈরি। তো সাধারণত এগুলা খাবারের ক্ষেত্রে বেশি ইউজ হয় মেড উইথটা। তো এখানে ডিম এবং দুধ দিয়ে কোনো একটা কিছু তৈরি হয়েছে, তাই আমরা এখানে মেড উইথ ব্যবহার করেছি। কেকটা ডিম এবং দুধ দিয়ে তৈরি। আশা করি কোনো কনফিউশন থাকবে না এখন। যদি থাকলে আমাকে বলতে পারেন। ধন্যবাদ।